ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি ও সম্পত্তি নিয়ে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই নিয়মগুলো না জানলে আপনার জমির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, কী কী নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতে জায়গা জমি বা সম্পত্তির নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া যা সম্পত্তির মালিকানা নিশ্চিত করে। প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ, নিরাপদ এবং কার্যকর করতে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই নতুন নিয়মগুলো 2025 সাল থেকেই কার্যকর হয়েছে। তো কী কী নিয়ম পরিবর্তন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পত্তির নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রি প্রক্রিয়া বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন এই বিধিমালায় জমি নিবন্ধন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্রক্রিয়াটি আরও সরলীকৃত হবে এবং প্রতারণা ও জমি সংক্রান্ত বিরোধ কমবে। এই পরিবর্তনগুলো জমির মালিক, ক্রেতা অর্থাৎ রিয়েল অ্যাসেট ডেভেলপার এবং সরকারি বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন এখানে কি বলেছে, এখন থেকে সারা ভারতবর্ষ জুড়ে যে নিয়মগুলো কার্যকর হয়েছে, আসুন সেই নিয়মগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। দেখুন, এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে এবং এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত নথি অনলাইনে জমা দেওয়া হবে। অবশ্যই অর্থাৎ এই জিনিসটি আপনাদের মাথায় রাখতে হবে যে এখন থেকে জমির যে কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ অনলাইনে হয়। তো অনলাইনে আপনাদের সমস্ত নথি জমা দিতে হবে। রেজিস্ট্রেশন অফিসে আপনাদের আর যেতে হবে না, ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হবে। রেজিস্ট্রেশনের পরই আপনি একটি ডিজিটাল সার্টিফিকেটও পাবেন। তো বুঝতেই পারলেন কী কী সুবিধা আপনারা পাবেন এবং কী কী জিনিস আপনাদের করতে হবে সেগুলো আপনারা বুঝতে পারলেন। ডিজিটাল স্বাক্ষর অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে এবং রেজিস্ট্রেশনের পর আপনি যে ডিজিটাল সার্টিফিকেট পাবেন সেটি অবশ্যই দেখবেন সেটি আপনার কাছে রয়েছে কি না। এখানে দেখুন, প্রক্রিয়াটি হবে দ্রুত, সহজ এবং স্বচ্ছ। দুর্নীতির সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যাবে এই নতুন নিয়মের পর। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে, নতুন নিয়মে জমি রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ডের সাথে লিঙ্ক করা এখন বাধ্যতামূলক হয়ে উঠেছে। এর অনেক সুবিধা রয়েছে, যেমন বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে জালিয়াতি রোধ করা যায়। সম্পত্তির নথি আধারের সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি দেখুন কি বলেছে, অনিবন্ধিত সম্পত্তি শনাক্ত করা হবে এবং ট্র্যাক করা সহজ হবে। অর্থাৎ আপনার সম্পত্তিটি যদি অবৈধ থাকে সেটি কিন্তু শনাক্ত করা খুবই সহজ হবে আধার ভেরিফিকেশনের মাধ্যমে। পাশাপাশি এখন থেকে নিবন্ধন প্রক্রিয়ায় ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে, যা প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ করবে। কোনো বিরোধের ক্ষেত্রে এটি প্রমাণ হিসাবে কাজ করবে। জোরপূর্বক বা চাপের মুখে নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা থাকবে। সমস্ত রেজিস্ট্রেশন ফি এবং ট্যাক্স অনলাইনে পরিশোধন করা হবে। এতে নগদের লেনদেন কমবে এবং পেমেন্টের প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ থাকবে। সময় ও শ্রম সাশ্রয় হবে। তো বুঝতেই পারলেন, অনলাইনে পেমেন্ট করলে সমস্ত কিছু প্রমাণ থেকে যায়। তো তার জন্যই কিন্তু সমস্ত কিছু স্বচ্ছ এবং পরিষ্কারভাবে হবে। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আপনারা যদি কোনো জমি কেনেন সেক্ষেত্রে রেজিস্ট্রি করার পর এই সমস্ত কিছু যদি আপনাদের থাকে এবং এই নিয়মগুলো মানেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন বাতিল হবে না। নাহলে কিন্তু দেখবেন আপনার রেজিস্ট্রেশনটি বাতিল হয়েও যেতে পারে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।